রাজশাহীর পশুর হাটে এই মুহূর্তে আছেন সহকর্মী জাহিদ হাসান, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, রাজশাহীর পশুর হাটে কি ধরনের পশুর চাহিদা রয়েছে, ক্রেতার উপস্থিতি কেমন এবং বিক্রেতারা কি বলছেন? জি, আসলে রাজশাহীর যে কোরবানির পশুর হাটে যে স্বাধীন পরিস্থিতিগুলো যে রাজশাহীতে সবচেয়ে বড় পশুর হাট যেটি রাজশাহী তো আজকে আমরা সিটি হাটে যেমনটা লক্ষ্য করেছি যে সিটি হাটে আসলে পশুর আমদানি এবং এখানে আসলে ক্রেতা বিক্রেতাদের সংখ্যা খুবই কম। আর আজ আমি এই মুহূর্তে যে হাটটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজশাহীর সবচেয়ে বড় ছাগলের হাট, যেটা আমরা দেখেছি আসলে প্রচুর পরিমাণ এখানে কিন্তু আমদানি এখানে কিন্তু হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবার আসলে একটু ভিন্ন চিত্র কিন্তু আমরা এক সপ্তাহ এবং হাটগুলো এভাবে চলছে নাই। সেখানে যেমন আমদানিও তুলনামূলক আসলে এখানে ক্রেতা বিক্রেতা এবং হাট মালিকরা যেমনটা বলছেন যে আগামী সোমবার থেকে টানা বৃহস্পতিবার বুধবার পর্যন্ত কিন্তু টানা 3 দিন হাট এবং এই 3 দিন হাটেই কিন্তু লোক সমাগম বেশি হবে তারা বলছেন। আমার পাশে আছেন যে রাজ্যের আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে হাটের কাজের পরিস্থিতি গুলো তিনি আমাদের দর্শকদের পাঠান। মনে করছে এই কারণে ঈদের দেখা যায় বড় বড় ফাঁসি আছে আগমন আছে, কেনাকাটা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় একটু ভিড় করছে। ধন্যবাদ আপনাকে। আসলে হাটি ইজারাদার তিনি যেমনটা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার এখনো ঠিক গতি, তবে সকলেই আশাবাদী যে আসলে এই পরিস্থিতি থাকবে না, এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। ঠিক তার পাশাপাশি যেমন আমরা রাজশাহী হাটগুলোতে অন্যান্য বছর যেমন দেখে থাকি যে ভারতীয় ইন্ডিয়ান গরু যেগুলো প্রবেশ করেন, এবার কিন্তু আসলে কোনো ভারতীয় গরু প্রবেশ না করাই এবং খামার গুলোতেও কিন্তু আসলে পর্যাপ্ত কোরবানির যোগ্য প্রস্তুত থাকায় একদিকে যেমন আসলে খামারিরা প্রত্যাশা করছেন যে তারা ভালো লাভজনক অবস্থায়। জাহিদ, আপনাকে ধন্যবাদ।